আর আমরা ভেদাভেদ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছি, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেয় না। কেন? উনি পীর সাহেবের মুরিদ আর আমি অন্য দলের লোক, তাই আমাদের মধ্যে সালাম দেওয়া যাবে না। এমনি এমনি কি ভূত এসে ঘাড়ে চেপেছে মুসলমানদের? কি বুঝলেন? এমনি এমনি ভূত চাপেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অচিরে এমন একটা দিন আসবে, হাদিসটা শুনুন, সব বক্তব্য যদি ভুলে যান অন্তত এই কথাটাই শুধু মাথায় রাখুন। অচিরে খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসবে, যেমন ভাবে দস্তরখানা সাজিয়ে খাবারের প্লেট দেয় আর তারপরে খাবার খাওয়ার জন্য চতুর্দিক থেকে মানুষ দস্তরখানের পাশে গোল হয়ে বসে যায়, ঠিক বিশ্বের সমস্ত ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি সকলে তোমাদের হত্যা করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, সকলে তোমাদের হত্যা করার জন্য চতুর্দিক থেকে তোমাদের এক হয়ে যাবে। কি বুঝতে পেরেছেন কিছু? বড় প্লেট খাঞ্জায় সাজিয়ে যখন চতুর্দিক থেকে খাবার খাওয়ার জন্য লোক বসে, গোল হয়ে বসে আছে, কেউ মাছ খাবে, কেউ ডিম খাবে, কেউ ওই মাংস খাবে, কেউ যার যেটা রুচি সবাই খাবে, চতুর্দিক থেকে সবাই খাবে বলে বসে আছে। খাবারের প্লেটটা যখন ওপেন হবে সবাই খাওয়া শুরু করবে। নবীজি তাই বললেন, শোনো, অচিরে তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, বিশ্বের ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাসারা সকলে তোমাদেরকে চতুর্দিক থেকে ছুটে আসবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। তোমরা খাবার হবে, তোমরা হবে খাদ্য। আজ তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে, আজ তাকিয়ে দেখো মায়ানমারের দিকে, মুসলমানদের রক্ত এতটা খেতে ভালো লাগে। রাশিয়ায় যদি একটা মানুষের উপরে অত্যাচার হয় গোটা পৃথিবীর মিডিয়া শুরু করে দেয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে শহীদ করা হচ্ছে, বিশ্বের কোনো মিডিয়া কভার করছে না। আর সবচাইতে বড় ভুল হলো আমাদের মুসলমানদের হাতে কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া নাই। আছে? আছে? আপনার হাতে কোনো টিভি চ্যানেল আছে? এই কটা ইউটিউব চ্যানেল আর মাঝে মাঝে দুটো একটা ওই প্রিন্ট মিডিয়া, দুটো একটা পেপার পত্রিকা আছে। কি আছে আপনার? আপনি তো আইপিএল নিয়ে ব্যস্ত, আপনার ছেলে তো জুয়া নিয়ে ব্যস্ত, আপনার মেয়ে তো অন্য জিনিস নিয়ে ব্যস্ত, আপনার ইয়ং সোসাইটি তো মাতাল হয়ে গেছে, আপনার আমার ঘরের যুবকটা জুয়ার মধ্যে এমন ভাবে চলে গেছে, জুয়া জুয়া জুয়া, আইপিএল খেলা ছাড়া আর ওই ফোনের মধ্যে অনলাইন গেম ছাড়াও কিচ্ছু বোঝে না। রাত 12টায় পার্লামেন্টে বিল পাস হচ্ছে ওয়াকাবের বিরুদ্ধে, আর এই হারামখোর মুসলমানের ঘরে জন্ম নিয়ে রাত 1টার সময় পর্যন্ত আইপিএল খেলা দেখছে। এই জাতির জন্য কেন আল্লাহ ফেরেশতা নামাবে? আপনি বলুন, আমাকে বুঝিয়ে বলুন, আমি শুনে চলে যাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা কি আল্লাহকে সত্যিকার অর্থে সেই রকম আল্লাহকে মেনে নিয়েছি যেটা মানার দরকার ছিল? গ্রামে মসজিদ, শুনুন, 300 বাড়ি একটা, 300 ঘর একটা মুসলিম মসজিদ মহল্লায়, আর আজান হলে সেই 6টা লোক, সে 8টা লোক নামাজ পড়ছে, আর কেউ নামাজি নাই। হাফেজ সাহেব হাতে ধরছে, পায়ে ধরছে, ইমাম সাহেব বলে ভাই চল না নামাজটা পড়ে আসবি, চল না ভাই, না মসজিদে যাবে না, মসজিদেই যাবে না। তো কেন আল্লাহ ওই মসজিদ ভাঙার জন্য, যখন বুলডোজার দিয়ে ইউপিতে মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে দিল্লিতে মসজিদ যখন ভেঙে দেওয়া হচ্ছে, কেন আল্লাহর কি দরকার পড়েছে এই মসজিদে ফেরেশতা পাঠানোর জন্য? হ্যাঁ, বান্দা না থাকলো, মানুষ নাই, মুসলমান নাই, বান্দা নাই, তাহলে আল্লাহ আবাবিল পাঠাবে? কি বলছি কথা বুঝতে পারছেন? যখন আল্লাহর বান্দারা, আল্লাহর সৈনিক দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ কেন পাঠাতে যাবে? তাই ভাইয়েরা নিজেদের সচেতন হয়ে যান। কোরআন এসেছে মানুষদেরকে এক ঐক্য করে দেওয়ার জন্য। নবী বললেন সকলকে, তোমাদের সবাইকে খাওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য সব ইহুদিরা, সব খ্রিস্টানেরা, সব মুশরিকরা যখন চতুর্দিক থেকে এক হয়ে যাবে, তখন তোমরা হবে তাদের খাদ্য। কেউ রকেট পাঠাবে, কেউ পরমাণু অস্ত্র পাঠাবে,
কেউ ড্রোন পাঠাবে, কেউ বিভিন্ন রকম রাসায়নিক অস্ত্রগুলো পাঠিয়ে কখনো ইরাক, কখনো ইরান, কখনো ফিলিস্তিন, কখনো আফগানিস্তান, কখনো মায়ানমার, এইভাবে একটা একটা দেশ তারা শেষ করে দেবে। আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হব? আমার নবী বললেন, না, তোমরা সংখ্যায় হবে বেশি, কিন্তু সংখ্যায় বেশি হলেও খড়কুটো যেমন পানিতে, একটা সমুদ্রে কিংবা একটা ঝর্ণার কাছে একটা খড়, একটা পাতা যেমন ঝর্ণার পানিতে উড়ে যায়, তোমরা মুসলমানরা সংখ্যায় বেশি হলেও তাদের কাছে ঝর্ণার মতো উড়ে যাবে। এ কথাটা বানিয়ে বলছি না বিশ্বনবীর কথা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কিছু বুঝতে পারছেন? নবী বলেছেন সংখ্যায় তোমরা বেশি হবে, হওয়ার পরে খড় কুটির মতো তাদের কাছে উড়ে চলে যাবে। গতকাল ভিডিও দেখেন নাই? ও যুবকেরা, যখন আসমান থেকে বম্বিং করছিল ইহুদি অবৈধ রাষ্ট্র, এমন অস্ত্র তারা ব্যবহার করলো, বিল্ডিং ফেটে, বিল্ডিং উড়ে গিয়ে মুসলমানদের দেহ, শহীদের দেহ আকাশে 30 ফুট 40 ফুট দেহ পর্যন্ত উড়ে যাচ্ছে। এই ভিডিও কেউ দেখেন নাই? এরপরে আপনি নবীর কথা বিশ্বাস করবেন না? এরপরে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন না? এরপরে এখনো পর্যন্ত ভুলের মধ্যে থাকবেন, এখনো আল্লাহকে ছেড়ে থাকবেন? পায়ে ধরছি, ফিরে আসুন, ভালো হয়ে যান। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, এটা বিশ্বাস করুন। কেউ নাই। কোন দল, কোন মত, আপনি দল করুন, রাজনীতি করুন, কিন্তু সাহায্যকারী কেউ নাই। সাহাবারা বললেন, হুজুর, আমরা এত সংখ্যায় বেশি হওয়ার পর কেন তাদের কাছে আমরা হেরে যাব? কেন তাদের কাছে আমরা উড়ে যাব? আমার নবী বলল, যখন তোমাদের মনের মধ্যে দুটি জিনিস তৈরি হবে, এক নম্বর হলো তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, এক নম্বর হলো তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, তোমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করবে, তোমরা মৃত্যুকে পছন্দ করবে না। আর 2 নম্বর হলো দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি লোভ। দুটি জিনিস যখন তোমাদের মনের মধ্যে আসবে, একটা যখন মৃত্যুকে অপছন্দ করবে, আর 2 নম্বর হলো শুধুমাত্র মাল আর মাল চাই, টাকা চাই, সম্পদ চাই, এই দুটো জিনিস যখন তোমরা মনের মধ্যে ধারণ করবে, তখন অমুসলিমদের কাছে তোমরা খড়কুটোর মতো উড়ে যাবে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ হচ্ছে। মা তার বাচ্চাকে শাহাদাতের নজরানা পেশ করে বাচ্চাকে মা কবরে শুইয়ে দিচ্ছে, মায়ের চোখে পানি নাই, তাদের মনের মধ্যে তৃপ্তি আর শান্তি। তারা বলছে, রব্বানা, আমার বাচ্চাটাকে দ্বীনের জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য, স্বাধীনতার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আমার বাচ্চাটাকে আপনার জন্য শহীদ করে দিলাম। কিয়ামতের দিন যেন আমি শহীদের মা হিসাবে উঠতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। আজ একটা মুসলমানকে ফজরের নামাজের জন্য ডাকুন, হাতে আমার সময় নাই, আর ঘুমিয়ে পড়লে ঘুমটা আমার ভাঙে না। আপনি এখনো বিশ্বাস করছেন কিভাবে কাল সকাল পর্যন্ত আপনি কেন আল্লাহকে ডাকছি পাওয়া যাচ্ছে না? খালি উত্তরটা নেন। আমরা মার্কে শেষ হয়ে যাচ্ছি। 90 লাখ ইহুদি 200 কোটি মুসলমানকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে পৃথিবীতে। কুয়েত, কাতার, জর্ডন, লেবানন, মিশর, এগুলো কি সব মুসলিম রাষ্ট্র? কেউ কিছু বলছে না, কেউ কিচ্ছু বলছে না। মুসলমান শহীদ হয়ে গেছে, শহীদ ভাইয়ের লাশ ফিলিস্তিনিতে কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আরব দেখছে, কুয়েত দেখছে, কাতার দেখছে, জর্ডন দেখছে, মিশর দেখছে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান তামাশা দেখছে। কেউ একটা কথা বলছে না। যাদের হাতে ক্ষমতা, যারা বম্বিং করতে পারে, যারা কথা বলতে পারে, যারা সাহায্য পাঠাতে পারে, তারা চুপচাপ বসে আছে। আমরা তো দোয়া করে যাচ্ছি, আর কি করবো বলুন? একটা দেশ পৃথিবীতে শেষ হয়ে গেল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি শহীদ হয়ে গেল, কেউ একটা প্রতিবাদই করলো না। কোন জায়গায় আমরা চলে গেছি? মুসলমান, আমার তো চোখে মুসলমান আর পড়ে না। মুসলমান বলে কোনো আছে বলে আমি তো বিশ্বাস করি না পৃথিবীতে। মুসলমান কোনো রাষ্ট্রনায়ক পৃথিবীতে আছে বলে বিশ্বাস করি না।
যে কটা দেশ আছে সৌদি আরবের পাশে আসে সব কটা ইহুদিদের দালাল, সব কটাই আমেরিকার পাঁচাটা গোলাম। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ পাক তাই শুনিয়ে দিয়েছে, তুমি মুসলমান হও তবে আমি আল্লাহ তোমার কথা শুনবো। কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 পারা 14 পৃষ্ঠা প্রথম লাইনে 31 নম্বর আয়াত, সূরার নাম আরব। আমার আল্লাহ বলছে, আদমের সন্তানেরা, তোমরা প্রত্যেকে আদমের ছেলে। আমরা প্রত্যেকে কার ছেলে? আদমের ছেলে। ও হিন্দু আদমের ছেলে, খ্রিস্টান আদমের ছেলে, মুসলমান আদমের ছেলে, মুচি আদমের ছেলে। পৃথিবীর যত ব্যক্তি আছে সকলে একই মানুষ থেকে এসেছে, এক, সবার আদি পিতা হলেন এক, তার নামও হলো আদম। তার নাম কি? জোরে বলেন। আল্লাহ বলছেন, আদমের সন্তান, তোমরা যখন নামাজের কাছে যাবে, নামাজের নিকটবর্তী যখন হবে, তোমরা যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসবে, তোমার রবের সঙ্গে দেখা করতে আসবে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন আমার সাথে আমার সামনে মসজিদে দেখা করতে আসবে, সবচাইতে উত্তম পোশাকটা, সবচাইতে সুন্দর পোশাকটা, সবচাইতে মার্জিত পোশাকটা, ভালো পোশাকটা পরে তোমরা আমার সাথে দেখা করতে আসবে। তোমরা পোশাক পরবে সুন্দর, আমার কাছে দেখা করতে আসবে। আর এরপরে আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু, এবার তোমরা খাও এবং পান করো। আমি আল্লাহ জমিনে তোমাদের জন্য হালাল খাবার করেছি বেশি, হারাম করেছি কম। হারামের সংখ্যা কম আর হালালের সংখ্যাটা বেশি। কি কি হারাম? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। দ্বিতীয় পারা 5 পৃষ্ঠা প্রথম লাইনের 173 নম্বর আয়াতে, সূরা বাকারার ওই আয়াতের শুরুতে আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য হারাম করেছি মৃত বস্তু। 2 নম্বর হলো রক্ত, তৃতীয় হলো শূকরের মাংস, 4 নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যেগুলি জবাই করা হয়, যেগুলি মান্নত করা হয়, যেগুলি উৎসর্গ করা হয়, এগুলি সব তোমাদের জন্য হারাম, বাদ বাকি সব হলো হালাল। বাংলাদেশের লোকেরা এখন ঘোড়া খাচ্ছে, শুনেছেন? শুনেন নাই? কি খাচ্ছে? ঘোড়া। ঘোড়া ওখানে বিফ পাওয়াটা খুব কঠিন। 800 টাকা 900 টাকা কেজি, 900 টাকা করে। আমি আসামে দেখেছি প্রায় 700 টাকা করে বিফ কেজি, ত্রিপুরায়ও দেখেছি প্রায় 600-700 টাকা কেজি, আর বাংলাদেশেও তো আরো বেশি, 800-900 টাকা কেজি। তো বাংলাদেশের কিছু লোক বললো, এক কাজ কর, ঘোড়া খা। ও জায়েজ না জায়েজ, হালাল হারামের প্রশ্নটা আলাদা। এক সময় আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন জায়েজ, খাওয়াই শুরু করে দিয়ে। কি ভয়ঙ্কর একটা জাতি, ঘোড়া খাওয়া শুরু করেছে। 200 টাকা 250 টাকা কেজি একদম লাল লাল মাংস চালিয়ে দিয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? মানে খাবে, মাংস খেতে হবে। আর আমরা যারা বাঙালি, আমাদের মাংসটা খুব পছন্দ। কি বুঝলেন? প্রতিদিন 300 টাকা উপার্জন করে, ও 4 কেজি মাংস কিনে বাড়ি চলে এসছে, সবাই মিলে খাবে। 200 টাকা উপার্জন, এইরকম বড় একটা রুই মাছ কাতলা মাছ 500 টাকা কিনে চলে এসছে। আয়ের চাইতে ব্যয় বেশি কারা করে? মুসলমান জাতি। আর ছেলের লেখাপড়া শিক্ষার কথা বলুন, মেয়েকে ভালো স্কুলে পড়াতে বলুন, ছেলেটার ভালো কলেজে পড়াতে বলুন, মেয়েটাকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াতে বলুন, পড়াশোনা শিখে মুসলমানদের চাকরি হবে, সঙ্গে সঙ্গে বলে দেবে। যে জাতি পড়াশোনার পিছনে টাকা খরচ করতে চায় না, সন্তানদেরকে ভালো স্কুলে ভর্তি করতে চায় না, ছেলে মেয়েদেরকে ভালো মিশনে ভর্তি করতে চায় না, ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায় না, তো এই জাতি মার খাবে না তো কারা খাবে? কারা খাবে? এক সময় আমাদের অবস্থা খারাপ ছিল, পয়সা ছিল না, টাকা ছিল না। এখন কিছু না কিছু তো পয়সা আমাদের হাতে এসছে।
আর ইসলামী শিক্ষার কথা বললে ও ভাষায় বলা যাবে না। যেটা অচল ছেলে, যার বুদ্ধি নাই, জ্ঞান নাই, মেধা নাই, এক্সপেরিয়েন্স নাই, ক্লাসে বারবার ফেল করে, মোটেই হবে না, ওকে ধরে নিয়ে বলছে হুজুর এতিমখানায় দিচ্ছি, আপনি মানুষ করে দিন। তো যার বাপ মানুষ করতে পারেনি হুজুর তার মানুষ করবে কি? বুঝতে পারছেন না? ভালো ছেলে মাদ্রাসায় কেউ দেয়? যে মালটা অচল মাল, এবার যাবে খারাপ রাস্তায়, মদ মাতালে হবে, নারীবাজ হবে, বললে ধরে নে এতিমখানায় দিয়ায়। তো একটা পচা আলু যদি গোডাউনে থাকে, পুরো মাল সব পচিয়ে দেয়। কি বুঝলেন? এই হচ্ছে আমাদের শিক্ষার অবস্থা। শিক্ষার পিছনে পয়সা খরচ করতে আমরা চাই না। যতক্ষণ আপনার সন্তানকে আপনি লেখাপড়া শিক্ষা দেবেন না, আমি আব্দুল্লাহ জুবায়ের কেন, আমার 14 পুরুষ যদি সারা জীবন এসে বক্তব্য করে যায়, যত বড় পীর সাহেব আর মুফতি সাহেব আপনাদের বক্তব্য করে যাক বা আমাদের সমাজে বুঝিয়ে যাক, আমরা নিজেরাই যতক্ষণ সচেতন না হব, আমরা যতক্ষণ নিজেরা শিক্ষা নিয়ে আমরা আলোচনা না করব, আমাদের সন্তানগুলি ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো মাদ্রাসায়, ভালো মিশনে, ভালো স্কুলে যতদিন না আমরা পড়াবো, আমাদের জন্য অন্য কেউ প্রতিবাদ করবে না। কে আপনার জন্য কাঁদতে যাবে? কে আপনার জন্য বলতে যাবে? সেজন্য প্রথম দরকার হলো শিক্ষা। 30,000 টাকা বক্তাকে দিতে পারি, যোগ্য শিক্ষিত এডুকেটেড ইমামকে কেন মসজিদে 15,000 টাকা দিতে পারি না? 3,000 টাকা ইমাম রেখেছে, ফজরের নামাজ পড়তে গিয়েছে, ইমাম সাহেবের এত বৃদ্ধ মানুষ, ফজরের সময় ওযু করে এসেছে, রুকুতে গিয়েছে, টপ টপ 2 ফোঁটা লোনা জল পড়ে গেছে, পেশাব বার হয়ে গেছে, ওই অবস্থায় চালিয়ে দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? আজকের একটা মসজিদ দেখুন, মসজিদে লাইব্রেরি নাই। মসজিদে লাইব্রেরি নাই, অবাক হয়ে যায় যে মসজিদে লাইব্রেরি নেই কেন, মসজিদে কেন বই নাই, খালি 300 পিস কোরআন শরীফ, 400 পিস কোরআন শরীফ। আরে ভাই, আরবি কোরআন আর দরকার নেই তো, যা আছে ওই লোক পড়ে এখন পড়ুক না কয়েকশো বছর। কি বলছি কথা বুঝতে পারছেন? ভুল ব্যাখ্যা করবেন না। যে কোরআনগুলো আরবিতে আছে ওগুলো এখন পড়ুক না, আবার 10 পিস কোরআন শরীফ আরবিতে দিচ্ছে কেন? ভালো কিছু বই এই মসজিদে একটা লাইব্রেরি করে দেওয়া যায় না? বিশ্বনবীর জীবনী, সাহাবাদের জীবনী, মুসলমানদের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, ওমর ফারুকের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, কারা ছিল আমাদের মুসলমান নেতা, কারা ছিল আমাদের লিডার, তাদের সম্পর্কে আলোচনা আজকের মসজিদগুলিতে হয় না। ইমাম যদি জুমার দিন কথা বলে, ইমাম যদি জুমার দিন ভালোভাবে খুতবা দেয়, ইমাম যদি মানুষকে সচেতন করে, ইমাম যদি রাজনীতির বিষয়ে মানুষকে সচেতন করে, সেক্রেটারি বলছে হুজুর মসজিদে রাজনীতি করবে কেন, মসজিদে সব বলবে কেন? তো মসজিদে বলবো না কি তোমার কবরে গিয়ে বলবো? মসজিদে যদি রাজনীতির সম্পর্কে মানুষকে সচেতন না করা হয়, কোন জায়গায় বলবো? সারা জীবন টুপি মাথায় দিয়ে, সারা জীবন তোমাদেরকে মাথায় টুপি দিয়ে ধোকা দিয়ে এসছে। আপনারা প্রত্যেকে জানেন যে বিলটা পাশ হয়েছে ওয়াকফ আইন। এই বিল পাশ হওয়ার আগে বিহারের নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, এই দুইজন বেঈমান হারামখোরগুলো রমজান মাসে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মুসলমানদের সাথে ইফতার করেছে। কি বলছি বুঝতে পারছেন না? ইফতারে সবাইকে ওয়েলকাম, যে কোনো হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, জৈন, শিখ সবাই ইফতার খেতে পারে। ইসলাম অত ছোট না যে ইফতার খেলে তাকে মেরে বার করে দেবে, সে ধর্ম ইসলাম না। আপনার মসজিদে একটা হিন্দু আসতে পারে, বসতে পারে, কিছু জানতে আসতে পারে, শিখতে আসতে পারে, কিছু সাহায্য চাইতে আসতে পারে। কোনো মসজিদে যদি একজন হিন্দু বোন এসে বলে যে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি টাকা দিলে জাহান্নামে যাবেন না? এর জন্য সওয়াব আছে? বলুন, জোরে বলুন, সওয়াব আছে। একটা খ্রিস্টান যদি বলে যে আমার ছেলেটা ক্যান্সার আক্রান্ত, তার টাকা লাগবে, মসজিদ থেকে যদি 5,000 টাকা দেওয়া হয়, সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু কষ্ট লাগে কোন জায়গায়? বিহারের নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, এই দুই বেঈমান মাথায় টুপি দিয়ে বড় পাঞ্জাবি পরে রমজান মাসে মুসলমানদের সাথে ইফতার করলো, আর পার্লামেন্টে ওয়াকফ বিল পাস হওয়ার সময় এই বেঈমান দুটো ওয়াকফ বিলের পক্ষেই ভোট দিল। কি বলছি বুঝতে পারছেন না? কাদেরকে ইফতার খাওয়াচ্ছেন, কাদেরকে ইফতার মজলিসে ডেকে ডেকে বসাচ্ছেন, ভালো করে বুঝুন।
আপনার শত্রুকে, আপনার বন্ধুকে এটা চিনতে শিখুন। সেজন্য আমাদের প্রত্যেকের সচেতন, শিক্ষিত এবং সামাজিক, দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক, কোরআনওয়ালা হতে হবে। আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার মসজিদে যেন একটা লাইব্রেরি থাকে।